আজকে আমরা গিয়েছিলাম একটা ছাদে পাইপ ফেলতে। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো, ইলেকট্রিকের কাজ করার আগে কিন্তু ছাদে প্রথমে পাইপটা ফেলতে হয়। পাইপ ফেলতে হয় ছাদ ঢালাইয়ের আগে। তাই আজকে আমরা চলে গিয়েছিলাম ছাদে পাইপ ফেলার জন্য। যে বাড়িতে আজকে আমরা পাইপ ফেলতে এসেছি সেই বাড়িতে রুম সংখ্যা হচ্ছে 3টে এবং একটি ছিল বারান্দা। তাই লাইট ফ্যানের বক্সগুলোকে পরিষ্কার করে তার ভেতরে শোলা ঢুকিয়ে আমরা কিন্তু জায়গায় জায়গায় পয়েন্ট করে দিয়েছিলাম। যারা ইলেকট্রিকের কাজ করো তারা কিন্তু এই ভুলটা কখনোই করো না। যখন তোমরা বাটিগুলো বসাবে তার ভেতরে কিন্তু অবশ্যই শোলা দিয়ে নেবে, তা না হলে কিন্তু মশলার জাম করে ফেলবে বাটির ভেতরে। তারপরে সাইজ মতো পাইপগুলো কাটা হচ্ছিল এক বাটি থেকে আরেক বাটিতে দেওয়ার জন্য। পাইপগুলো কাটিং করার পরে সেই পাইপগুলো কিন্তু রডের সাথে সুন্দরভাবে জিআই দিয়ে বেঁধে দিতে হবে। আজকে কিন্তু আমরা কয়েল দিয়ে কাজ করছি, যে কয়েল হচ্ছে 1.5 কয়েল। এই 1.5 কয়েল দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে হবে। আমাদের পুরো কাজ সম্পূর্ণ না হতেই দেখলাম ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবুও বৃষ্টির মধ্যে আমাদের মোটামুটি কাজটা আমরা কমপ্লিট করতে শুরু করলাম। তারপর কিছু টাইম পরে দেখতে পেলাম আমাদের সম্পূর্ণ ছাদের পাইপ ফেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা রুমের ভেতরে এসে যে পাইপগুলোকে আমরা উপর থেকে ফেলেছিলাম সেই পাইপগুলোর মধ্যে এখন পেরেক লাগাতে হবে। তার কারণ কিন্তু একটাই, যখন ছাদ ঢালাই হবে তখন কিন্তু মশলা দিয়ে পাইপগুলো জাম হয়ে যেতে পারে। কাজের জন্য যোগাযোগ করতে পারো আমার নাম্বারে।